Hello viewers, this is ifti from my channel FNME. ADATA 2.5-inch SATA 6 GB per second. একটা SSD, এটা SU750 মডেল, 256 GB এটার স্টোরেজ, 3D ন্যানো। মানে বক্সটা উল্টালে এখানে অনেক কিছুই আছে, ইংলিশে লেখা আছে, অনেক ল্যাঙ্গুয়েজে আছে, এখানে ফ্রেঞ্চ, ইটালিয়ান, অনেক ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য অনেক কন্টিনেন্টের ল্যাঙ্গুয়েজে আছে। এখানে ইংলিশে লেখা আছে স্ট্যান্ডার্ড 2.5-inch SSD featuring built-in ECC and wear leveling technology, compatible with SATA specification, silent, এটার ভেতরে কোনো ফ্যান নাই, fast access, anti-shock, low power consumption, long data retention, supports smart trim and NCQ. এটা ADATA ব্র্যান্ডের, ম্যানুফ্যাকচার্ড হয়েছে তাইওয়ানে, মেড ইন তাইওয়ান। ম্যাক্সিমাম পারফরমেন্স এখানে লেখা আছে রিড আপ টু 550 Mbps, রাইট up to 520 Mbps. এর নিচে আবার লেখা আছে actual performance may vary based on system specifications and factors. Please refer to the product's datasheet on our website for actual read and write performance. এই কিউআর কোডটা স্ক্যান করলে কি পাওয়া যাবে আমি জানি না, আমি স্ক্যান করে দেখব। আমরা কিউআর কোডটা স্ক্যান করছি, স্ক্যান করার পরে আসছে www.adata.com। ওকে, যাই, প্রবাবলি অ্যাডাটার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে ফর ডিটেলস। বলছে কানেকশন ইজ নট সিকিউরড। ওকে, কন্টিনিউ টু সাইট, আমি যেতেই চাই। হোয়াট নট ফাউন্ড, আমরা পেলাম না। আমি আমার দুইটা ব্রাউজার দিয়ে ট্রাই করলাম, পাওয়া গেল না। ঠিক আছে, আমরা একটু পরে আসি। এখানে আবার লেখা আছে করে this product warranty is further subject to the jurisdiction where the product is sold. ওকে, এখানে একটা কিউআর কোড আছে, দেখি কিউআর কোডটা রিড করতে পারে কিনা বা রিড করে কিছু পায় কিনা। কিউআর কোডটা রিড করার পরে একটা সিরিয়াল নাম্বার পেল 144625507, যেটা এখানে লেখা আছে। আর উপরের যে কিউআরটা সেটা এখানে দুইটা কিউআর কোড আছে, আমি একটু উপরেরটা স্ক্যান করতে চাই। বারবার নিচেরটা করছে কেন? উপরেরটা স্ক্যান করার পরে এখানে 471027377066 তাইওয়ান EAN 13, এটা 9/16/2023 রাত 12:53 সময় দেখা যাচ্ছে। এটা কি প্রোডাকশন টাইম হতে পারে? তাইওয়ানে এই সময় প্রোডাকশনটা হয়েছে। ভিউ কোডটা ভিউ করা যাচ্ছে। ওকে, এখানে আবার উপরে লেখা আছে ASU750, এটা হচ্ছে মডেল নাম্বারটা 750 SS 256 GTC। ওকে, এখানে লেখা আছে 3 year লিমিটেড ওয়ারেন্টি প্রোভাইড করে। এটা আমাকে শপকিপারও 3 year ওয়ারেন্টি দিয়েছে। সামনে পিছনে দেখলাম, এখন সাইডে কিছু লেখা আছে কি স্পেশাল, সাইডে আর একটা কিউআর কোড পাওয়া গেছে। আমার মনে হয় যে ওইটাই। পরেও আবার একটু স্ক্যান করার ট্রাই করি। মডেল নাম্বার দেওয়া আছে 2M28291972C, যা লেখা আছে তাই আসে। এটার মানে কি ভিউ কোড, বারকোড, সার্চ ইন দ্য ওয়েব একটু সার্চ করে দেখি। ওটা মাছ ধরছে আর বলছে কোনো পৃষ্ঠাতে পাওয়া যায়নি। দ্যাটস ইট। ওকে, সাইডে রাখি ফোনটা। এদিকে লেখা অ্যাডাটা, এদিকে লেখা অ্যাডভান্সড LDPC এরর। ওকে, এই তো, এই ছিল বক্সের বৃত্তান্ত। বক্স নিয়ে অনেক কিছু হয়ে গেল, অনেক কথা হলো। এটা আমি খুলে টেস্ট করে নিয়ে আসছি, পরেও আবার একটু আনবক্স করি। এই খুব সিম্পল, ভিতরে তেমন কিছুই নাই। ভিতরে কি আর কিছু আছে? ভিতরে আর কিছু নাই, বাট প্যাকেটের ভিতরে কিন্তু প্রিন্ট করা কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, প্যাকেটটা যদি আমি ছিঁড়ে ফেলি তাহলে প্রিন্ট করা কিছু জিনিস দেখতে পাবো। ওকে, ছিঁড়ে ফেলতে চাচ্ছি না। এখানে আবার প্যাকেটে কি জানি 532 এগুলো লেখা। জিনিসটা আমার কাছে অরিজিনালি মনে হয়েছে। এই খুব গ্লসি একটা ভাব, ডিজাইনটাও খুব সুন্দর, প্রিন্টটাও আমার কাছে খুব সুন্দর লেগেছে। বাট এগুলা বিষয় না, উল্টা পাশে এই ডাটা স্ট্রিটটাকে বের করি। এর আগে আমি যে PNY এর একটা SSD রিভিউ করেছিলাম, ওই PNY এর SSD আর এটার ওয়েট অলমোস্ট সেম। বিল্ড কোয়ালিটিটা শক্তপোক্ত ভালোই মনে হচ্ছে আমার কাছে, নাকি একটু নড়বড়ে? না, শক্তপোক্তই আছে। এখানে ওই কিউআর কোড বারকোড দিয়ে কিছু জিনিস দেয়া আছে, মডেল নাম্বারটা আছে আর একটা কিউআর কোড আছে। এত কিউআর কোড স্ক্যান করেছি, এটাই বা বাকি রাখবো? করে ফেলি স্ক্যান। লোক, এই জিনিসটা আসছে সার্চ ইন দ্য ওয়েবে একটু সার্চ করে দেখি, পাওয়া যায়নি বলে। এই যে কোডগুলো আছে, এই কোডগুলো মানে স্ক্যান করলে ওই
জিনিসটাই আসে। ঠিক আছে, এখানে মাউন্ট করার জন্য এখানে 4টা স্ক্রু নিচে আর সাইডে 2টা প্লাস এই পাশে 2টা 4টা স্ক্রু দেওয়া আছে। খুব লাইট ওয়েট, বাট আমার কাছে এইটার বিল্ড কোয়ালিটিটা টু বি অনেস্ট পিএনওয়াই এর ওইটার চেয়ে একটু নাজুক মনে হচ্ছে বেশ কিছুক্ষণ হাতে রাখার পর। আচ্ছা, প্রাইসটা বলে দিই। এইটা প্রাইস আমি এটা পারচেস করেছি 1800 টাকা দিয়ে। এটা হয়তো আরো একটু কমেও পাওয়া যায়। শপ টু শপ আসলে একটু ভ্যারি করে, খুব বেশি ভ্যারি করবে না। আপনাকে কেউ এটা 1400-1500 টাকা দিয়ে দিবে না। আবার এটার জন্য কেউ যদি 2200-2300 টাকা রাখে সেটাও একটা মানে বাজে এক্সপেরিয়েন্স হবে। বাট ওভারঅল জিনিসটা এটাই। এখানে সাটা কানেক্টর আছে। এই তো ফিজিক্যালি তো বিষয়টা এইটাই। এটা নিয়ে আর কি বলবো, চলেন এটাকে কম্পিউটারে লাগাই, প্লাস ক্রিস্টাল ডিস্ক মার্ক দিয়ে টেস্ট করে দেখি এটার রিড রাইট স্পিড এবং অন্যান্য জিনিস। আমি এইটাকে কিন্তু বেশ কিছু কপি এবং সফটওয়্যার ইনস্টল দিয়ে একটু প্রেশারাইজ করছি। এটা কিন্তু মোটামুটি ভালোই গরম হচ্ছে, একেবারে যে গরম না, ভালোই গরম হচ্ছে। পিএনওয়াই এর যে এসএসডিটা এটা কিন্তু ঠিক অতটা গরম হয়নি, মানে এটার হিট যেমন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এটার চেয়ে একটু ভালোই বেশি গরম হচ্ছে আর কি। সো হোয়াট এভার মে বি দ্য কেস, দেখা যাক। রাইট ভিউয়ার্স, আমার কম্পিউটারে এখন এসএসডিটা লাগানো আছে, আমার সব প্রোগ্রামই এটাতে রান করছে। মানে আমি এই এসএসডিটাকেই আমার প্রাইমারি এসএসডি হিসেবে ইউজ করছি। সো এই প্রোডাক্টটার অথেন্টিসিটি বিচার করার জন্য আমরা ক্রিস্টাল ডিস্ক ইনফো এই সফটওয়্যারটার সাহায্য নেব। এখানে দেখেন সিরিয়াল নাম্বার 2M282919721C। আপনাদের যদি মনে থাকে সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের প্যাকেট এবং আমাদের এসএসডির গায়ে যে সিরিয়াল নাম্বারটা ছিল এটার সাথে এই সিরিয়াল নাম্বারটা মিলেছে, 100% মিলেছে। সো এটা নিয়ে মানে এটার অথেন্টিসিটি, এটা অরিজিনাল প্রোডাক্ট কি না এটা নিয়ে আসলে তেমন কোনো আর ডাউট নাই। এখন একটা পারফরম্যান্স আমরা দেখব। এখানে টেম্পারেচারটা কিন্তু 52 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, কারণ এটা আমি একটু আগেও বলেছি যে এসএসডিটা ইউজ করার পর আমি মানে কম্পিউটারে রান করার পর এখানে কিন্তু ভালোই হিট হয়েছে এসএসডিটা। হেলথ স্ট্যাটাস 100% গুড, এটা একেবারেই নতুন একটা এসএসডি। এবং এখানে ADATA SU750 256 GB এসএসডি, এটার মানে জেনারেল ইনফরমেশনটা দেখা যাচ্ছে। সি ড্রাইভ হিসেবে ইউজ হচ্ছে, 52 ডিগ্রি সেলসিয়াস এবং গুড কন্ডিশন আছে। ওকে, এটাই ছিল এটার জেনারেল ইনফো। এইবার এটার রিড রাইট স্পিড বা পারফরমেন্স দেখার জন্য আমরা যাব ক্রিস্টাল ডিস্ক মার্কে। রাইট, ক্রিস্টাল ডিস্ক মার্ক সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছি এবং এখানে রিড রাইট স্পিডটা দেখব, প্লাস এটাতে ওয়েবসাইটে ওদের ওয়েবসাইটে এই মডেলের এসএসডিটার জন্য ক্লেম করা যে রিড রাইট স্পিড তার সাথে একটু মিলিয়ে দেখব। যেহেতু এসএসডিটা সি ড্রাইভ হিসেবে ইউজ করা হচ্ছে, সি সিলেক্টেড আছে, আর বাকি সব ইনফো আমি সবগুলোই এখানে দিয়েছি অল। দেখা যাক সে কী রেজাল্ট দেখায়, রিড স্পিড এবং রাইট স্পিড। রাইট, ক্রিস্টাল ডিস্ক মার্কে আমরা আমাদের স্কোরটা দেখতে পাচ্ছি স্পষ্ট। এখন অ্যাডাটার যে ওয়েবসাইট আছে সেইখানে ADATA SU750 256 GB SATA 3 2.5 ইঞ্চ এসএসডিটার যে আছে এখানে ওয়েবসাইটে ওয়েব পেজে ইনফরমেশান আছে, সেখানে একটু দেখি এবং পাশাপাশি ক্রিস্টাল ডিস্ক মার্কের স্কোরটা রাখি। এখানে দেখেন ক্যাপাসিটি 256 GB। এখানে পারফরমেন্সে ম্যাক্সিমাম রিড স্পিড হচ্ছে 550 MBPS আর রাইট স্পিড হচ্ছে 500 MBPS। হ্যাঁ, এখানে আমরা কিন্তু রিড স্পিড আর রাইট স্পিড স্পষ্ট দেখতে পাচ্ছি। সো আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ADATA যেটা ক্লেম করছে তাদের ওয়েবসাইটে তার সাথে ডেফিনেটলি পারফরমেন্সে একটু আছে। আর এটা আসলে ওইভাবে মানে ঠিক বিচারও করা যায় না। এটা মানে গাড়ি থেকে শুরু করে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই টেস্টটা করা হয় যেই এনভায়রনমেন্টে। হয়তো দেখবেন একটা গাড়িতে বলা হবে যে 1 লিটার ফিউয়েলে 30 কিলোমিটার যাবে,
অথচ আপনি 15-20 কিলোমিটারের উপরে পাবেনই না, কারণ ওইটা টেস্ট করা হয়েছিল যে এনভায়রনমেন্টে, যে মানে ক্রাইটেরিয়াগুলোকে সামনে রেখে। রিয়েল টাইমে বিষয়টা তা হয় না, এবং এই রিয়েল টাইমের কারণেই ক্রিস্টাল ডিস্কমার্ক আমাকে এখন যেটা পাচ্ছে রিয়েল টাইম সেই পারফরম্যান্সটা দেখাচ্ছে। আর অ্যাকচুয়ালি এই স্পেসিফিকেশনটা হচ্ছে অ্যাডাটার ক্লেমড স্পেসিফিকেশন। বাট এরপরেও আমি বলবো রিড রাইট স্পিড একেবারে খারাপ না, ভালোই আছে পারফরম্যান্স। এই এসএসডির পারফরম্যান্স মোটামুটি ভালোই, কিন্তু হিটটা নিয়ে আমি অ্যাকচুয়ালি এটা আমার একটা কমপ্লেন, যে আমার পিএনওয়াই বা অন্যান্য যে এসএসডিগুলো ইউজ করেছি এটার তুলনায় অ্যাডাটার আপনারা ক্রিস্টাল ডিস্ক ইনফো যেই অ্যাপসটা আছে ওখানেও আমরা দেখেছিলাম যে এটার হিটটা একটু হাই। এটা এই যে এখন আমি ফিজিক্যালি হাত দিয়ে দেখছি এটার হিটটা আসলেই বেশি, যেটা আমার পিএনওয়াই এর এসএসডিতে বা অন্য কোনো এসএসডিতে ওইভাবে আমি দেখিনি। সো এই ছিল আসলে ADATA SU750 256 GB SATA 3 SSD রিভিউ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।